এই মুহূর্তে সিলেট ভোলাগঞ্জ সড়কের বড়শালা এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি প্রথমে যাচ্ছে আমিনের কাছে। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি সিলেটের ভোলাগঞ্জের যে সাদা পাথর, সেই সাদা পাথর স্পটে, এবং ঠিক এইখানে গেল রাতেও আমরা দেখেছি যে স্থানীয় প্রশাসন তাদের যে পর্যায় থেকে তারা যেটি বলেছিল যে পাথর তারা প্রতিস্থাপন করার যে একটি উদ্যোগ তারা নিয়েছেন, সেই প্রতিস্থাপনের কাজটি তারা গেল রাতে আমরা দেখেছিলাম যে একটি বা দুটি নৌকা করে আসলে পাথর আনা হচ্ছিল। তো আমরা এখানে এসে সেই এক নৌকা পাথরই এখানে প্রতিস্থাপন হয়েছে, সেই পাথরটি আমরা দেখতে পাচ্ছি স্তূপাকারে পড়ে আছে। কিন্তু আজকে সারা দিনব্যাপী পরবর্তী যে নৌকাগুলো আসার কথা সেগুলো এখনো আসেনি। এই জায়গাগুলোতে পাথর প্রতিস্থাপনের যে কথাটি, যে কর্মযোগ্য চলার কথা, যেটি দৃশ্যমান থাকার কথা, কর্মব্যস্ত থাকার কথা, সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো এই যে পাঁচটি সিদ্ধান্ত হয়েছে যে যারা সাদা পাথর থেকে পাথর সরিয়েছেন তারা যেন দ্রুততম সময়ের মধ্যে এগুলো ফেরত দেন, এবং এখানকার সেনাবাহিনী থেকে শুরু করে যে যৌথ বাহিনী রয়েছে, পুলিশ এবং স্থানীয় প্রশাসন মিলে যে পাথরটি ফেরত দেওয়ার কথা, সেটি তো তারা প্রতিস্থাপন করার ব্যাপারে তাদের আগ্রহের খুব একটা তোড়জোড় আমরা দেখছি না। তবে অন্যান্য যে কাজগুলো, যেমন তল্লাশি চৌকিতে ট্রাকগুলোতে তল্লাশি চালানো হচ্ছে যেন এখান থেকে সাদা পাথর যেগুলোকে ভেঙে আসলে ঢাকার পথে রওনা করার কথা, এই বেশ কিছু ট্রাক আমরা দেখছি আটক হয়েছে। তবে সেগুলোতেও যাচাই বাছাই হচ্ছে কোনটি আসলে এলসির পাথর, কোনটি আসলে সাদা পাথর, সেগুলো যাচাই বাছাই হচ্ছে। তবে একটি পাশে কিছুটা পাথর এখনো রয়ে গেছে যেখানে আসলে পর্যটকরা আসছেন, দেখছেন, যারা এখনো পর্যন্ত পর্যটক যারা এসেছেন দূর দূরান্ত থেকে তারা দেখছেন। তবে অন্য একটি পাশে ব্যাপক ধ্বংসযোগ্য যে চিত্র সেটি কিন্তু এখনো রয়ে গেছে। তো এই যে একটি সৌন্দর্যমণ্ডিত এলাকা, সাদা পাথরের সারা দেশ থেকে মানুষজন আসেন, বিভিন্ন জায়গা থেকে আসেন, এই জায়গাটির যেন সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হয়। এবং এখন যদি এই যে প্রতিস্থাপনের কথাটি আসছে, তাহলে এতদিন কেন প্রশাসন এখানে জোরালো পদক্ষেপ নিতে পারলো না, সেটি কিন্তু স্থানীয় গ্রামবাসী এবং এখানে যারা সচেতন মহল রয়েছেন তারা কিন্তু এই প্রশ্ন তুলেছেন। তো এই যে কর্মযোগ্য যেটি এখন চালানো হচ্ছে সেটি যেন জোরালোভাবে হয়, এবং পাশাপাশি যারা আসলে অন্যায় এবং অপরাধের সঙ্গে যারা জড়িত রয়েছেন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি একজনকে আসলে গ্রেফতার করা হয়েছে, যেটি কোম্পানিগঞ্জ থানা আমাদেরকে জানিয়েছে। এবং এখানে যৌথ বাহিনীর একটি টিম ছিল, ডিবির একটি টিম ছিল, তারা আসলে সিলেটে নিয়ে গিয়েছেন। তো এই যে চেয়ারম্যান, পূর্ব এখানকার স্থানীয় একটি ইউনিয়নের চেয়ারম্যান, তার ব্যাপারগুলোকে নিয়ে আসলে যাচাই বাছাই হবে, এবং আরো কারা জড়িত আছেন সে বিষয়গুলো আসলে দেখা হচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে সিলেটের সাদা পাথর যে টুরিস্ট স্পট এখানকার খবর। আমরা একটু আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন বড়শলা এলাকায়, ইকরামুল কবির, তার কাছে একটু যেতে চাই, তিনি জানাবেন সেখানকার খবর। পাচ্ছেন বিপুল সংখ্যক ট্রাক, বিশেষ করে 2 শতাধিক ট্রাক আটকে দেওয়া হয়েছে গতকালকে সন্ধ্যার সময়। আমার পিছনে এবং বাইরে আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক ট্রাক, বিশেষ করে 2 শতাধিক ট্রাক আটকে দেওয়া হয়েছে গতকাল হয়েছিল সেই এখান থেকে রাতে যে ট্রাকগুলো বা সন্ধ্যার পরে যে ট্রাকগুলো এখান থেকে যাচ্ছিল সেই ট্রাকগুলো এখানে আটকে দেওয়া হয়েছে। সারা রাত এখানে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়েছে। যৌথ বাহিনী এই ট্রাকগুলো আটকে তাদেরকে ঘুরে দেওয়া হচ্ছে। এখান থেকে ট্রাকগুলো ঘুরিয়ে আবার এগুলো সিলেট মুখ ছিল, আবার গোলাগঞ্জ মুখে করে দেওয়া হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যৌথ বাহিনীর সদস্যরা এখানে রয়েছে, তারা একেবারে সারা রাত এই অভিযানে ছিলেন, এবং একটার পর একটা তারা যৌথ বাহিনীর যেই বাহিনী সেই বাহিনীগুলো তাদের নিয়ন্ত্রণ করছে ট্রাকগুলো, এবং নিয়ন্ত্রণ করার পরে কোনো ট্রাক ওদিক থেকে আসতে দিচ্ছে না। বিশেষ করে ভোলাগঞ্জ থেকে সিলেট মুখে কোনো ট্রাককে যেতে দিবে না যতদিন পর্যন্ত এই ট্রাকগুলো একটু এদিকে না হবে, ততদিন পর্যন্ত এই ট্রাকগুলোর সেই ভোলাগঞ্জে যে পাথরগুলো লুট হয়েছে সেই পাথরগুলো পুনঃস্থাপন করার জন্য তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং আমরা জানি যে যারা এই পাথর লুটের সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আজকে একজন চেয়ারম্যানকে, পূর্ব ইসলামপুর চেয়ারম্যানকে সকালবেলা গ্রেফতার করা হয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি, এবং একে মোটামুটি বলা যায় জাফলং এবং ভোলাগঞ্জ পাথরকারী সাদা পাথর 2 এলাকায় একটা শৃঙ্খলা আনার ব্যাপার।
বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের আলোকেই সব কাজগুলো করছে। কিছু সময়ের মধ্যেই জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সাদা পাথর পরিদর্শন করবেন এবং জাফলং পরিদর্শন করবেন। সবকিছু মিলে যে সিদ্ধান্তগুলো গতকালকে নেওয়া হয়েছে উচ্চ পর্যায়ে প্রশাসন এবং বিভাগীয় পর্যায়ে উচ্চ পর্যায়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেই সিদ্ধান্তর আলোকেই গতকালকে রাতের থেকেই সন্ধ্যার পর থেকেই সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই যে ট্রাকগুলো আটকে রাখা হয়েছে এবং এই ভোলাগঞ্জ থেকে বাইরে হতে দিচ্ছে না। মোটামুটি এই ছিল সিলেট থেকে সাদা পাথর এই যে দীর্ঘ পথে কোনো ট্রাককে বের হয়ে যেতে দিচ্ছে না তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট এবং ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন এলাকায়।